তো এই যে এখানে তেহারির জন্য পানি বসিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে তেহারির আলুটা ভেজে নিচ্ছে। ভালো মতো আগে আলুটা ভেজে নিচ্ছে ছোটো ছোটো করে কেটে। আর এখানে হচ্ছে গিয়ে তেহারির জন্য চালটা ধুয়ে রেখে দিয়েছে পানি ঝরার জন্য। আর এখানে দুই ভাই বোন বসে আছে। তো আজকে হচ্ছে আবরাসানের জন্মদিন, 29শে নভেম্বর। আজকে এই দিনে সে জন্মগ্রহণ করেছিল। তো তার হচ্ছে স্পাইডারম্যানের ড্রেস খুবই পছন্দ, এই জন্য সে স্পাইডারম্যানের ড্রেস পরে বসে আছে। আর এইখানে হচ্ছে বাপ ছেলে ডিম খাচ্ছে। তার বাবাকে বলছি আজকে তুমি ওকে ডিম খাওয়াও, তুমি তো প্রতিদিন বলো যে আমি নাকি খাওয়াতে পারি না, তো আজকে তুমি খাওয়াও। তোর বাবা কিন্তু অনেক চেষ্টা করতেছে ওকে ডিম খাওয়ানোর জন্য, কিন্তু সে একবার এদিকে যায় একবার ওইদিকে যায়, মানে সে পারতেছে না। তাই আমি বলতেছি দেখো যে আমি কত কষ্ট করে তাকে খাওয়াই, এবার তুমিও তাকে খাওয়াও। তো চলে গেলাম পাকঘরে, গিয়ে দেখি মাংসটা একদম হয়ে গিয়েছে। তো আমি সালাডটা কেটে নিলাম, মানে দুই রকমের সালাদ কেটে নিয়েছি, একটা হচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি, আরেকটা হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি। এক একজনে এক এক রকমের সালাদ খাবে এই জন্য। তো এই যে তেহারিটা একদম রান্না হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে গিয়ে যে আমাদের বাসার দারোয়ান আর হচ্ছে বুয়া খালা, তাদেরকে হচ্ছে দিয়ে আসবো নিচে গিয়ে। তো বুয়া খালাকে শীতের ভিতরে কষ্ট করে আসতে বলিনি, আমি গিয়ে দিয়ে আসবো। তাকেও এখনও জানানো হয়নি যে তাকে খাবার দিব, এই জন্য তাড়াতাড়ি করে দিয়ে আসতেছি, না হলে শীতের দিন তারা হচ্ছে আবার ঘুমিয়ে যাবে। আর যদি ঘুমিয়ে যায় তাহলে কিন্তু শীতের দিন উঠতেও মন চায় না আর খেতেও মন চায় না, তাই ভাবতেছি তাড়াতাড়ি করে গিয়ে দিয়ে আসি। তা আমরা কিন্তু এখনও খাই নেই, মাত্রই রান্না করা হয়েছে, তো আগে গিয়ে তাদেরকে দিয়ে আসতেছি। তাদেরকে দিয়ে এসে তারপরে হচ্ছে গিয়ে আমরা খাবো। তো ভাবছিল যে না জন্মদিন করবে না, এমনি করবে, তো যেহেতু আত্মীয় স্বজন কাউকে বলে নাই, আমরা ঘরের মানুষ আমরাই হচ্ছে একটু ভালো মন্দ রান্না করে খাই। আর তেহারি তো এমনিতে আমাদের ঘরে প্রতি সপ্তাহে রান্না করা হয়, তো এটার জন্য আর কোনো ইয়ে নেই, এমনি তেহারি রান্না করলো। তো বাইরে যেহেতু কেউ নাই এই জন্য ভাবলাম যে তো নিচে দারোয়ানকে আর হচ্ছে বুয়া খালা তাদেরকে হচ্ছে গিয়ে দিয়ে আসি। তো যে বুয়া খালা এটা, আর হচ্ছে ওদিকে দারোয়ানেরটা, এটা হচ্ছে বুয়া খালার জন্য আর এটা হচ্ছে নিচে দারোয়ানের জন্য। তো তাদেরকে এখন আমি গিয়ে দিয়ে আসবো। আর এই দিক দিয়ে হচ্ছে দুই ভাই বোন কেক কাটার জন্য পাগল হয়ে গেছে, তারা কেক কাটবে কেক কাটবে, এই জন্য খাওয়া দাওয়ার আগেই তারা দুই ভাই বোন কেক কাটতে বসে গেছে। তো ভাবলো তারা যেহেতু পাগল হয়ে গেছে কেক কাটার জন্য, তারা কেকটা কেটে ফেলুক। তো এই যে দুই ভাই বোন ওরা হচ্ছে ছোটো মানুষ, একা একা কাটতে পারে না, এই জন্য তাদের মামা হচ্ছে তাদের সাথে গিয়ে কেক কাটতেছে। তো সবাই অবশ্যই আবরাসানের জন্য দোয়া করবেন, সেই জন্য ভালো মানুষ হতে পারে জীবনে। তার বাবা মার ইচ্ছা তাকে কোরআনের হাফেজ বানাবে, তো তাকে যেন কোরআনের হাফেজ বানাতে পারে, অবশ্যই সবাই তার জন্য দোয়া করবেন। তো আবরাসানা হচ্ছে আজকে 5 বছর শেষ হয়ে 6 বছরে পড়বে। নভেম্বর মাসের 29 তারিখে হচ্ছে আবরাসান এই দুনিয়াতে আসছিল তার মার কোল আলো করে। তো দেখতে দেখতে ছেলেটার 5 বছর পূরণ হয়ে গেল, 6 বছরে পা দিল, বড় হয়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে। তো সবাই কিন্তু অবশ্যই তার জন্য দোয়া করবেন। তো যে সে তার বোনকে খাইয়ে দিচ্ছে, আগে নিজে খেয়ে তারপরে বোনকে খাওয়াচ্ছে। তো সে কিন্তু একটু কেক এগুলো পছন্দ করে, সে কিন্তু যে ফল তারপরে দুধ ডিম কলা এসব কিন্তু তাকে কেউ জোর করেও খাওয়াতে পারে না। তার মামাকে সে একটু ভয় পায়, তার মামা যদি জোর করে তারপরেও কিন্তু তাকে খাওয়াতে পারে না। কিন্তু বাহিরে আবিজাবি কেক চিপস এইসব জিনিস সে খুবই পছন্দ করে, আইসক্রিম, মানে এইসব পেলে তার আর কিছুই লাগে না, সে ভাতও খাবে না। কিন্তু ফল জিনিসটা সে খেতেই চায় না, তাকে অনেক জোর করেও খাওয়ানো যায় না ফল জিনিসটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন, আর বিশেষ করে আবরাসানের জন্য দোয়া করবেন। সেই জন্য জীবনে অনেক ভালো কিছু করতে পারে, সেই জন্য অনেক বড় হয়, সেই জন্য তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।